আওয়ামী লীগ কি চোখ বন্ধ করে সংসদে বলেন নাই? তারেক জিয়া, শহীদ জিয়াকে নিয়ে গালিগালাজ করেন নাই? ওনাকে 400 টাকার মেজর বলে কি ওনাকে অপমান করার চেষ্টা করেন নাই? করেছে। কিন্তু আওয়ামী লীগের বড় বড় সমস্ত নেতা নেত্রী জানতো যে জিয়াউর রহমানের মতো একটা সৎ সেনা অফিসার এবং রাজনীতিবিদ বাংলাদেশে এখনো পয়দা হয় নাই। ডক্টর খলিল এবং আমির খসরু। আমির খসরু ইজ এ ডিরেক্ট ইমপ্ল্যান্ট অফ ইন্ডিয়া। আমির খসরুকে সরাসরি ভারত বসিয়েছে। আমি যখনই প্রফেসর ইউনূস এবং তারেক রহমানের আলোচনা হয় তখনই কিন্তু আমি লাইভে বলেছি আমির খসরু যাচ্ছে। আমির খসরুকে যেন এই মিটিংয়ে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, ভিতরের তথ্য যেন জানতে না দেওয়া হয়। ড্যামেজ হ্যাজ বিন ডান অলরেডি। যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। বিএনপির এই উপরের লেভেলের বা ভারতীয় সমস্ত বাটপাটদেরকে, দালালদেরকে ছেঁকে বের করে না সরিয়ে বিএনপি ক্ষমতায় আসলে দেশ মহা বিপদে পড়বে। আর তারেক রহমান নিজেও মারা পড়বে। দেখেন, শুরু থেকেই কিন্তু অনেকেই বলছিল জিয়া রহমানের মতো হানা ভোট করার জন্য, জিয়া রহমানের মতো হানা ভোট করার জন্য। দেখেন, হানা ভোট করে ওই আমলে 1978-79 আর কি বলে এটাকে 2025 কিন্তু এক না। আপনাকে প্রত্যেকটা জিনিস সময়ের বিবেচনায় কিন্তু, সময়ের আলোকে কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। 1975 সালে যা সম্ভব ছিল 2025 সালে কিন্তু তা অনেক কারণেই সম্ভব না। এটা কিন্তু শুধুমাত্র সাহস, বিষয়টা সাহসের না, কারণ সমস্ত সামাজিক ব্যবস্থা, কি বলে এটাকে, টেকনোলজি, কূটনীতি, জিওপলিটিক্স সবকিছুই কিন্তু বদলে গেছে। তার সাথে কিন্তু আমাদের বুড়া নেতাদের কিন্তু তাদের বুড়া ওই 50 বছর আগের রাজনীতি তাদের মাথায় রয়ে গেছে। এই জন্য কিন্তু তাদের থিওরি খাপ খায় না, ইয়াং জেনারেশন খায় না। তারা কিন্তু এখনো ওই বুড়ার চাকরি। কারণ প্রত্যেকটা জিনিস, আমার বাবা মা যেই পরিবেশে বড় হয়েছে, আমি যদি সেই পরিবেশে বড় করতে চাইতো, বা আমি যেই পরিবেশে বড় হয়েছি সেই পরিবেশে যদি আমার ছেলে মেয়েকে বড় করতে চাই, তাহলে কিন্তু তারা আমাকে ভুল বুঝবে। কারণ তাদের সময়ের সাথে আমার সময়ের বিশাল পার্থক্য। তাদের সময়ের আলোকে সমস্ত কিছু সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। তো একইভাবে মানুষ, সারা বাংলাদেশের মানুষ জানে, বিএনপি সহকারে সারা বাংলাদেশের মানুষ জানে যে প্রফেসর ইউনূসকে আগামী 5 বছরের জন্য বাংলাদেশ জনগণ চায়। এটা বিএনপিও জানে। বিএনপি যদি কাকের মতো চোখ বন্ধ করে কলসির মধ্যে ঢুকিয়ে যদি চিন্তা করে কেউ তাকে দেখছে না, সেটা বিএনপির সমস্যা। আওয়ামী লীগ কি চোখ বন্ধ করে সংসদে বলেন নাই? তারেক জিয়া, শহীদ জিয়াকে নিয়ে গালিগালাজ করেন নাই? ওনাকে 400 টাকার মেজর বলে কি ওনাকে অপমান করার চেষ্টা করেন নাই? করেছে। কিন্তু আওয়ামী লীগের বড় বড় সমস্ত নেতা নেত্রী জানতো যে জিয়াউর রহমানের মতো একটা সৎ সেনা অফিসার এবং রাজনীতিবিদ বাংলাদেশে এখনো পয়দা হয় নাই। সুতরাং বিএনপি একই কাজ করছে। তারা জানে প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপর বাংলাদেশের মানুষের আস্থাটা কি পরিমাণ। হানা ভোটের প্রয়োজন নাই। হানা ভোট দিয়ে, এবং ঈদের দিনেও তো আমরা শুনলাম, গত ঈদেও শুনেছি, এই ঈদেও শুনেছি যে ওনাকে আবার 4-5 বছর থাকে। যদিও অনেকে বলে যে এটা শিখাই দেওয়া ওনাকে 5 বছর হবে না। দেখো, এই যে বলেছি, মানুষের চাইলে তো আর 5 বছর থাকতে পারবেন না। উনি নিজেও কিন্তু বলেছেন যে কোন দেশে, জাপানে গিয়ে একটা গণমাধ্যমে যে উনি বলেছিলেন যে মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকেই পছন্দ করছে, এরকম বিষয় পছন্দ করছে। কিন্তু আনফরচুনেটলি ওইভাবে ওনার টিকে থাকার 5 বছর টিকে থাকার ক্ষমতা নাই। আনফরচুনেটলি উনি যদি আজকে সেটা সকল ক্ষেত্রে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। উনি যেই কমিটিগুলা করেছেন বিচারের, টেনে শেষ পর্যন্ত প্রদীপের ফাঁসি হলো, তাও ভিতরে কতটুকু ধাক্কাতে হয়েছে আমি জানি। আমাদের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বেশ কিছু অফিসাররা এটা নিয়ে সক্রিয় ছিল, এবং সরকারের ভিতরের কিছু উকিলকে আমি চাপে রেখেছি যেন এটাকে ত্বরান্বিত করা হয়। তারপরে গিয়ে এই প্রদীপের ফাঁসি হয়েছে। নয়তো কিন্তু প্রদীপের ফাঁসি আরো 1-1.5 বছর 2 বছর হতো কিনা সন্দেহ আছে। যা ভিতরের অনেক কথাই আমি বলতে পারি না কিভাবে কি হয়েছে। বাট মূল কথা হচ্ছে প্রফেসর ইউনূস, আবার বলছি, এককভাবে প্রফেসর ইউনূস একটা সরকার, এক ব্যক্তি দিয়ে ওনার উপর ভিত্তি করে একটা দেশ গঠন করার দুঃস্বপ্ন আমাদের দেখা উচিত না। আপনার কাছে একটা প্রশ্ন, যে মানে ডক্টর খলিলুর রহমানকে উনি কেন নিয়ে গেছেন? আর ওনারা এবং এই যে
আমির খসরু মাহমুদ, উনিও বা কেন গেলেন? মানে এখানে এই ব্যক্তিগুলোকে কেন পছন্দ করা হয়েছে? আর হচ্ছে যে আপনার কাছে যে বলা হয় যে লন্ডনে বহু টাকা খরচ করেছেন, এগুলো নিয়ে কথা উঠেছে যেটা ওনার সরকারের সাপোর্ট ছিল না। তো এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে। এই দুটো ইস্যু নিয়ে যদি আপনি একটু বলেন। আচ্ছা, খলিল, ডক্টর খলিল এবং আমির খসরু, আমির খসরু ইজ এ ডিরেক্ট ইমপ্ল্যান্ট অফ ইন্ডিয়া। আমির খসরুকে সরাসরি ভারত বসিয়েছে। আমি যখনই প্রফেসর ইউনুস এবং তারেক রহমানের আলোচনা হয় তখনই কিন্তু আমি লাইভে বলেছি আমির খসরু যাচ্ছে। আমির খসরুকে যেন এই মিটিংয়ে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, ভিতরে তথ্য যেন জানতে না দেওয়া হয়। ড্যামেজ হ্যাজ বিন ডান অলরেডি, যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। বাট দেখা যাক সামনে কি হয়। ভারত তো চাইছে দ্রুত বিএনপিকে আর ডক্টর ক্ষমতায়। খলিলও বা উনি ডক্টর খলিলকে নিয়ে বেশ বিতর্ক। হ্যাঁ, উনাকে ডক্টর নিয়ে খলিল বিতর্ক তো, ডক্টর খলিল ফার্স্ট স্টেপ, ডক্টর খলিলের যে ফার্স্ট স্টেপ, হে বৃক্ষ তোমার নাম কি, ফলই তার পরিচয়। ডক্টর খলিলের যে প্রথম উদ্যোগ যেটা হচ্ছে করিডোর, সেটাতেই তো উনি ব্যর্থ হয়ে গেছে। সেখানে কিন্তু নিজের বিবৃতি নিজে উল্টে ফেলে মিথ্যা কথা বলেছে। আবার উনি বলেছেন যে আমরা তো বলি নাই। উনি বলতে পারতেন যে আমরা বলেছি, শুধু মিথ্যা কথাই বলে নাই, ওনারা বলেছে করিডোর জাতিসংঘের পদক্ষেপ। হ্যাঁ, যেটা জাতিসংঘ অস্বীকার করলো। জাতিসংঘ অস্বীকার করেছে। এখানেই কিন্তু তার উপর বিশ্বাসযোগ্যতা সব শেষ। তার পতন একদম 100% মাটিতে পতন হয়ে গেছে। খলিলের এখন 2 পয়সা দাম নাই। তো সেই খলিলকে উনি লন্ডন সফরে কেন নিয়ে আসলেন? আচ্ছা, ওইখানেই আসছি। এই যে একটু আগে বললাম সবকিছু কানেক্টেড। আমার কথা প্রতিটা কথা কানেক্টেড। প্রফেসর ইউনুস ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, কোনো কথার জবাব দেয় না। প্রফেসর ইউনুস অনেক কিছু নিজে করছেন না, তাকে প্রফেসর ইউনুসকে পাশ থেকে দিয়ে দেওয়া হচ্ছে, এই ওনাকে নিয়ে যাচ্ছে। আসিফ নজরুল রাই এগুলো করছে। আসিফ নজরুল রাই, ওরাও হচ্ছে ভারতের এজেন্ট, তারাই বসিয়ে দিচ্ছে তার সাথে এজেন্ট কারা কারা থাকবে ভারতের এজেন্ট। এই জন্যই আমাকে বলছি 5 বছরের যে দুঃস্বপ্ন আপনি দেখছেন, যেই মরিচিকার স্বপ্ন দেখছেন, যখন মরিচিকার ছুটতে থাকবেন তো মরিচিকা জীবনে আর পানি দেখবেন না। মরিচিকাই 5 বছরে তেমন কোনো সংস্কার হবে না, কিছু হবে না। ধাক্কা স্টার্ট গাড়ির মতো কিছু সামান্য যে সংস্কার হবে, তার থেকে এই দেশে যে ক্যাওস, দেশে যে গন্ডগোল, রাজনৈতিক অস্থিরতা, তাতে দেশের বেশি ক্ষতি হবে। তবে আবারও বলছি, বিএনপির এই উপরের লেভেলের বা ভারতীয় সমস্ত বাটপাটদেরকে, দালালদেরকে ছেকে বের করে না সরিয়ে বিএনপি ক্ষমতায় আসলে দেশ মহাবিপদে পড়বে। এভাবেই বাংলাদেশের কোটি কোটি মানুষ এখন হতাশ। কিন্তু আমি সব সময় আশার আলো ছড়াই, কারণ হতাশ হওয়া খুব সহজ, কিন্তু আশান্বিত হয়ে এগিয়ে যাওয়ার জন্য সাহস লাগে, শক্তি লাগে। আল্লাহর রহমতে আমি সেই সাহস শক্তি নিয়ে এগিয়ে যাই, কারণ দেশকে তো ছেড়ে দেওয়া যাবে না, দেশকে ডুবতে দেওয়া যাবে না, ভারতের অংশ হতে দেওয়া যাবে না। দেশের অবস্থান দেরিতে হলো, ইনশাল্লাহ এই দেশের পরিবর্তন হবে। 16 বছর পরে হাসিনার পরিবর্তন হয়েছে, ইনশাল্লাহ বাকিটাও হবে। আশা রাখেন, তাহলে দেখবেন আপনার নিজস্ব ব্যক্তিগত সকল কাজেও কিন্তু সুন্দর হচ্ছে। আশা কিন্তু মানুষের একটা হোপ, ইংরেজিতে যেটা বলে হোপ কিন্তু একটা মানুষকে অসম্ভব শক্তি যোগাতে পারে। একটা মৃতপ্রায় মানুষ যে মরে যাচ্ছে মরুভূমিতে, পানির অভাবে, খাবারের অভাবে, কিন্তু একমাত্র আশার কারণে কিন্তু সে হামাগুড়ি দেওয়া বন্ধ করে না। সে হামাগুড়ি দিয়ে 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 যেতে যেতে একসময় একটা খেজুর গাছের ছায়ার নিচে পৌঁছে যায়, সেখানে একটা পানি পেয়ে যায়, সেখানে খেজুর পেয়ে যায় এবং সে বেঁচে যায়। আশা হচ্ছে এমন একটা জিনিস। আর নিরাশা বা আশাহত হওয়ার জিনিস যে আপনার আশেপাশে সব থাকবে বাঁচার জন্য, কিন্তু আপনি নিজস্ব দুর্বলতায় আপনি মরে যাবেন। তাই আশা হারানো যাবে না।